জামাত ভোটে হারতেই বাংলাদেশ ছাড়লেন ইউনূসের বিশেষ সহকারী। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও চাঞ্চল্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল ঘোষণার পর থেকেই যখন সরকার ঘনিষ্ঠ মহলে নানা জল্পনা চলছিল, ঠিক সেই সময় সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ফয়েজ আহমেদ তাইয়াব দেশ ছেড়েছেন। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা, সমালোচনা এবং রাজনৈতিক বিশ্লেষণ। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়াব গত 14 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ ত্যাগ করেন। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা সূত্র জানিয়েছে, সকাল 9:55 তিনি দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। জানা গেছে তার চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস। সূত্রে দাবি, দেশত্যাগের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে দেশযাত্রার কোনো নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ বা গোয়েন্দা সংস্থা তাকে বাধা দেয়নি। নিয়ম মেনেই তিনি দেশ ছেড়েছেন। তবে এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয়েছে বিতর্ক। কারণ ফয়েজ আহমেদ তাইয়াব শুধু একজন সরকারি কর্মকর্তা নন, তিনি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর পদমর্যাদার। প্রায় 1 বছর আগে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তার আগে তিনি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের নীতি নির্ধারণ এবং সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2024 সালের 5ই অগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আর সেই সময় প্রযুক্তি খাতে সংস্কার এবং পুনর্গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে দায়িত্বে আনা হয়। নেদারল্যান্ডসের নাগরিক হিসেবে ফয়েজ তাইয়াব আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করেন বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। তাকে প্রযুক্তি খাতে আধুনিকীকরণ এবং নীতিগত সংস্কারের অন্যতম মুখ হিসেবেও তুলে ধরা হয়। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। যদি সবকিছু নিয়ম মেনেই হয়ে থাকে, যদি তার বিরুদ্ধে কোনো মামলা বা নিষেধাজ্ঞা না থাকে, তাহলে এত নীরবে দেশত্যাগ কেন? কেন সরকারি পর্যায়ে তার সফর নিয়ে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি? সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ফয়েজ আহমেদ তাইয়াব বলেছেন, 9 এবং 10 তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি দাবি করেছেন নিয়ম মেনেই দায়িত্ব থেকে অব্যাহত নিয়েছেন। কিন্তু এরপরে প্রশ্ন উঠে আসে আরেকটি, বিদায় যদি আনুষ্ঠানিক হয়, তবে দেশ ছাড়ার বিষয়টি প্রকাশ্যে জানানো হলো না কেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালনকারী ব্যক্তিদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নির্বাচনের ফল ঘিরে ক্ষমতার সমীকরণ বদলাতে শুরু করেছে। আর এই পরিবর্তিত পরিস্থিতিতেই কি ফয়েজ তাইয়াব দেশ ছাড়লেন, উঠছে প্রশ্ন। নির্বাচন ফল প্রকাশের পরই রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয় যে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ অনেকেই সেফ এক্সিট খুঁজছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠদের বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। আর সেই প্রেক্ষাপটে ফয়েজ তাইয়াবের দেশত্যাগের অনেকটাই এই জল্পনার রূপকে বাস্তব করলো বলে মনে করা হচ্ছে। এখানে আরেকটি রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসছে। বিশ্লেষকদের মতে গত 1.5 বছরে প্রধান উপদেষ্টা কার্যত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টির প্রভাবের মধ্যে সরকার পরিচালনা করেছে, এমন অভিযোগ ছিল বিরোধী মহলের। যদি এই বিষয়ে সরকারিভাবে কখনো স্বীকারোক্তি আসেনি, তবু রাজনৈতিক বিতর্ক থামেনি। এখন প্রশ্ন উঠছে, নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর সেই রাজনৈতিক সমীকরণ কি বদলে গিয়েছে? আর তারই কি প্রভাব পড়েছে প্রশাসনিক স্তরে? 2025 সালের ফেব্রুয়ারিতে উপদেষ্টা পদ থেকে নাহিম ইসলাম পদত্যাগ করার পর মন্ত্রণালয়ের দায়িত্ব কাঠামোয় পরিবর্তন আসে। সেই সময় থেকেই ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ কাঠামো নিয়ে আলোচনা শুরু করা হয়। ফয়েজ তাইয়াবের ভূমিকা আরও দৃশ্যমান হয়, ফলে তার দেশত্যাগ স্বাভাবিকভাবেই নজর কাটছে।
বিমানবন্দরে গোয়েন্দা শাখার উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, সকাল 9:55 দুবাইগামী ফ্লাইটে তিনি বাংলাদেশ ছাড়েন। তার ব্যবহৃত পাসপোর্ট নম্বরও গণমাধ্যমে এসেছে। তবে যেহেতু তার বিরুদ্ধে কোনো আইনি বাধা ছিল না, তাই আইন শৃঙ্খলা বাহিনী বা ইমিগ্রেশন বিভাগ তাকে আটকায়নি। এখন প্রশ্ন, এই সফরকে সাময়িক নাকি স্থায়ী? সরকারিভাবে এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, ফলে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। কেউ হয়তো নতুন সরকারের সঙ্গে সমন্বয় করছেন, কেউ হয়তো নিজ দেশে ফিরে যাচ্ছেন। ফায়েজ তাইয়াবের যেহেতু নেদারল্যান্ডসের নাগরিকত্ব রয়েছে, তাই তার বিদেশ যাত্রা আইনি দিক থেকে অস্বাভাবিক নয়, তবে সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বিরোধী মহল প্রশ্ন তুলেছে, গত 1.5 বছরে প্রযুক্তি খাতে যে সংস্কারের কথা বলা হয়েছিল তার বাস্তব ফল কতটা মিলেছে। একাধিক মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যদিও ফায়েজ তাইয়াবের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ সামনে আসেনি। তবু সরকার ঘনিষ্ঠ হিসেবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনীতির অন্দরে আরও একটি আলোচনা চলছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের কোনো বোঝাপড়া হয়েছে কিনা তা তো সময় বলবে। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবু রাজনৈতিক মহলে এ জল্পনা থামছে না। সব মিলিয়ে ফায়েজ আহমেদ তাইয়াবের দেশ ত্যাগ এখন শুধু একটি ব্যক্তিগত সফরের খবর নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফল, প্রশাসনিক রদবদল, অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ, সবকিছুর মাঝেই এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তিনটি। প্রথমত, তার সফর সাময়িক নাকি স্থায়ী? দ্বিতীয়ত, তিনি কি ভবিষ্যতে আবার কোনো দায়িত্বে ফিরবেন? তৃতীয়ত, এই দেশত্যাগ কি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? সরকারিভাবে পরিষ্কার বক্তব্য না আসা পর্যন্ত জল্পনা চলবেই। তবে এটুকুই নিশ্চিত যে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখনও অনিশ্চয়তার আবহ কাটেনি। নির্বাচনের পরবর্তী সময়টাও আরও অনেক সিদ্ধান্ত, পরিবর্তন এবং ঘোষণার সাক্ষী হতে পারে দেশ। ফায়েজ আহমেদ তাইয়াবের দেশত্যাগ সেই চলমান পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকলো। আগামী দিনে সরকার বা সংশ্লিষ্ট মহল থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা এলে হয়তো আরও স্পষ্ট হবে পুরো চিত্রটা। ততদিন পর্যন্ত এই ঘটনাই থাকবে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।